আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আপনাদের আলমগীর ভাই। আজ সকাল সকাল কি অবস্থা? আপনারা সবাই ইনশাল্লাহ ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আসলাম কিছু ভাই, মানে আমার সোহাগীর খবর নিতেছে। সোহাগীর কি অবস্থা এখন, আর সোহাগীর কি পরিস্থিতি আপনারা ইতিমধ্যে জানেন। যারা 2 দিন আগের ভিডিও দেখছেন, আমার সোহাগী হঠাৎ করে 105 ডিগ্রি জ্বর চলে আসছে। আর এখন সোহাগী কি পরিস্থিতিতে আছে, কি অবস্থায় আছে আর বলবো। আপনার কিছু ভাই আমাকে কমেন্ট করছে, আর কিছু ভাই ফোন করছে, ফোনের মাধ্যমে জানতে চায়। ওরা কিছু জিনিস জানতে চায়, বুঝতে চায়। আসলে এটা জানা শোনার দরকার আছে, বুঝারও দরকার আছে। আপনারা জানেন ইতিমধ্যে আমি কিছু গরুর বিক্রির প্রতিবেদন দিছি, তারপরে কিছু খামার ভিজিটের প্রতিবেদন দিছি। তো আসলে আমি ওইরকম বড় মানের কোনো ইউটিউবার না ভাই। যে জিনিসটা জানতে চাইছে, মানে আমি যে এই যে খামার ভিজিট করি বা বিক্রির প্রতিবেদন দেই, ওই যে আমি যেখানে যাই, যারা আমাকে মানে রিকোয়েস্ট করে নেয় আমার বিজেট কত, তো আমার বিজেট কত আমার ফোন দিয়ে মানে কয়েকজনে জিজ্ঞাসা করছে যে আপনারা যদি আনি, আমরা আমাদের কাজে যদি আনি, তাহলে আপনাকে বিজেট কত দিতে হবে। তো এটা নিয়ে আলাপ আলোচনা করব। আমার সোহাগীর পরিস্থিতি কি এখন, এইটা নিয়ে আলাপ আলোচনা করব। সোহাগীরে প্রাথমিক অবস্থায় কি ট্রিটমেন্ট দিছিলাম, আর নেক্সটে কি ট্রিটমেন্ট দিছি। আলহামদুলিল্লাহ সোহাগী এখন পুরাপুরি সুস্থ আছে, আল্লাহর রহমতে পুরাপুরি সুস্থ আছে। সোহাগীর আরেকটা ডোজ আছে, ওই ডোজটা আজকে মারবো। এখন আলহামদুলিল্লাহ সোহাগীর মানে এত প্রচুর পরিমাণ কাশি হয়েছে, আর ঠান্ডা লাইগা জ্বর তো আসছে 105-106 ডিগ্রিও আসছে। আমি থার্মোমিটার দিয়ে মাইপা দেখছি। তো এখন ঘটনা হইলো, এখন আলহামদুলিল্লাহ সোহাগী ভালো আছে, সোহাগীর এখন শরীরও ভালো আছে। তো সোহাগীরে নেক্সট টাইম কি ট্রিটমেন্ট দিছি। আচ্ছা, প্রথমে আমি আপনাদেরকে কিছু জিনিস বলি ঔষধ সম্বন্ধে। প্রথমে আমি সোহাগীরে দিছিলাম স্টাবেট দিছিলাম 3 সিসি, মানে 3 ml স্টাবেট দিছিলাম। আর দিছিলাম মার্বোবেট দিছি 3 সিসি, মানে 3 ml। তখন দেখলাম যে ওইটায় সোহাগীরে বেশি একটা মানে কাজ করতেছে না। মার্বোবেট তারপরে দিছি এক্সট্রাবেট, বেশি একটা কাজ করতেছে না। তখন আমি একদিন পর আবার ওটা জায়গায় রাইকা ওইটাও আমি দিছি, তার সাথে কিছু অ্যাড করছি আমি এই যে মক্সাসিলিন বেট। এইটা আপনারা দেখেন, মক্সাসিলিন বেট এটা হচ্ছে 1 গ্রাম। মক্সাসিলিন বেটটা দিছি 1 গ্রাম। তারপরে আমি দিছি আপনার থাইমক্সিন বেট দিছি আপনার 5 ml। থাইমক্সিন দিছি 5 ml, মক্সাসিলিন বেট দিছি 1 গ্রাম, এস্টাবেট দিছি আমি লাস্টে 4 ml। তখন এই ওষুধগুলা যখন আমি মক্সাসিলিন যখন আমি 2 ডোজ দিয়ে দিছি, আমি 3টা ডোজ দিব 3 দিনের এটা কোর্স। এটা আপনারা জানেন একটা অ্যান্টিবায়োটিক, এটা 3 দিনের একটা কোর্স। তো আমি 2 দিনের দিয়ে দিছি, আজকের দিন দিব, দিলে 3 দিন হবে। আজকের দিন দিলে 3 দিন হবে। আলহামদুলিল্লাহ আমার সোহাগী এখন ভালো আছে, সোহাগী ভালো আছে। সোহাগীর জন্য আপনারা সবাই দোয়া করছেন, আর আপনাদের দোয়ার বদলেতে আলহামদুলিল্লাহ আল্লাহ সোহাগীরে ভালো করে দিছে। তারপরেও আপনারা আরো দোয়া করবেন যাতে সে পুরোপুরি সুস্থ থাকে সব সময়। আমার সবগুলা বাচ্চার জন্য, গরু বাছুরের জন্য আপনারা দোয়া করবেন। আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা যারা আছেন সবাই দোয়া করবেন। আর আমার চ্যানেলটা আপনারা নতুন যে ভাইয়েরা দেখতেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, আমার পুরানা ফ্রেন্ড বন্ধু আছেন, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাইতেছি। যারা এখনো করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদেরকে অনুরোধ করতেছি। তো এখন আসেন মূল কথাতে যাই। আসলে ভাই, আমি ছোট্টখাট্ট গরিব ঘরের একটা ছেলে। আমি খুব কষ্ট করছি ভাই, আমার জীবনে আমি খুব কষ্ট করছি।
আমি আসলে ওই রকম লেখাপড়া করি নাই, কিন্তু আমি কষ্ট করছি আমার লাইফে, আমি অনেক কষ্ট করছি। আমি ছোটোর থেকে আমি কষ্ট করে আমার মা বাপকে কিন্তু আমি যতটুক পারছি আমি খাবার দাবার দিছি। আমি যা রুজি করতাম আমার আম্মার হাতে আইনা দিতাম, আমার আব্বার হাতে আইনা দিতাম। আজ আমার আব্বা দুনিয়াতে নাই, প্রায় দীর্ঘ 12 বছর হয়েছে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। আমার আব্বার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার আব্বা যাতে পরকালে জান্নাতবাসী হয়। আমার আব্বা যাতে কি বলবো, মানে আল্লাহ যেন আমার আব্বারে পরকালের জীবনটা অনেক ভালো রাখে, জান্নাতুল ফেরদৌস দান করে, এটাই আমরা সবাই বলি আমিন। আর কি বলবো, আসলে আবেগ চলে আসে বাপের কথা মনে হলে। যার বাপ নাই মা নাই সেই বুঝে। আজ 12টা বছর আমি বুঝতেছি আমার আব্বা কি জিনিস ছিল। আমার আব্বা কিন্তু আমাদেরকে ছোট থাকতে বারাটি ঘরে রাইখা গরু পালছে, গরুর দুধ খাওয়াইছে, বড় বড় ফজলি আম, এগুলা আম এখন আমরা দেখি না, অনেক বড় বড় ফজলি আম, নিজস্ব দুধ, গরুর দুধ দিয়া ফজলি আম দিয়ে একসময় ঘুমাইয়া গেলে ডাক দিত, আব্বু উঠো, এই যে বড় ফজলি আম আনছি, দুধ দিয়া ফজলি আম দিয়া বড় বউলে মা খাইয়া আমরা ভাই বোন সবাই খাইছি। ওগুলা আসলে মনে হইলে ভাই কি বলবো, যার মা বাপ নাই সেই বুঝে মা বাপের বেদনা কি। আমার আব্বা 12টা বছর নাই, আমি জানি আমার আব্বার বেদনাটা আমি কিরকম নিতেছি। আমার আম্মা আছে, আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন। আর যার মা বাপ আছে সবাই মানে কি বলবো, মা বাপের যত্ন নিবেন, মা বাপের দিকে নজর দিবেন যতটুক পারেন ভাই। আপনার মারে যদি আপনি টাকা পয়সা না দিয়েও আপনি যদি মুখে সন্তুষ্ট দিতে পারেন, সারাদিন যদি একবার যদি আম্মা কইয়া ডাক দেন, দেখবেন আপনার মা যতই আপনি দোষ করেন সবকিছু ভুলে যাবে। এর জন্য ভাই আমার আব্বার খুব ইচ্ছা ছিল আমার মেজো ভাইয়ের ছেলেটারে কোরআনে হাফেজ বানাবে, কিন্তু আশাটা পুরে নাই। তো আমার ছেলের জন্য দোয়া করে গেছে, আপনারাও দোয়া করবেন। আমার ছেলেটা হাফিজি পড়তেছে, হ্যাঁ, আমাদের এখানে শাহ সুন্দর মাদ্রাসাতে হাফিজি লাইনে পড়তেছে, দোয়া করবেন সবাই। আর এখন চলে আসেন, আসলে আবেগ চলে আসে মা বাপের কথা মনে হইলে, ঠিক আছে। তো এখন চলে আসেন ভাই, আমি প্রথমে বলছি আমি একটা গরিব ঘরের সন্তান। আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, আমি আমার সিলেট অঞ্চলের যত খামারি ভাই আছে, আমার সকল খামারি ভাইদেরকে আমি তুলে ধরার জন্য, আমার খামারি ভাইরা যাতে কোনো বিপদে না থাকে। হঠাৎ কিছু গরু নিয়ে খামারি ভাই চালাইতে পারতেছে না, বিপদে আছে, আমি আলমগীর ভাইরে আপনারা স্মরণ করবেন ইনশাল্লাহ। অনেক খামারি ভাই আছে আমার কাছে কিছু জানতে চায়, আমি কিন্তু যত ভাই আমার ফোন দিছে, আমি জানি না কতটুকু সন্তুষ্ট করতে পারছি, আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি ভাই আমি ফোনে আমি বলে দেই, আমি যতটুকু জানি এতটুকুই বলি, আমি এক্সেস কিছু বলতে চাই না। আর যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় তাইলে আমি বলি ভাই আমার ভালো ভালো বড় ডাক্তার সাহেবেরা আছে, অধ্যাপক স্যারেরা আছে, ওদের সাথে হয়তো যোগাযোগ করে আপনার ট্রিটমেন্টের সম্বন্ধে আমি বলে দিতে পারবো, ঠিক আছে। আর আপনারা অনেকে ভাই জানতে চাইছেন আমারে নিলে আপনাদের খামারে বা আপনাদের বিক্রয় প্রতিবেদন দিলে আপনাদেরকে মানে আপনারা আমাকে ভিজিট কত দেওয়া লাগবে। আসলে ভাই আমি কারো কাছ থেকে কোনো ধার্য করেন কোনো ভিজিট নেই না, আপনারা খুশি হয়ে আমাকে গিফট যেটা দিবেন ওইটা আমি নিব, কিন্তু আমি কারো কাছে কোনো চার্জ করি না, ঠিক আছে। দূর দূরান্ত গেলে আপনারা সবাই জানেন একটা খরচ আছে, এটা আপনারা আপনাদের মন থেকে আপনারা যেটা করেন এটাই। আমি আলহামদুলিল্লাহ যদি ওইখানে যাইয়া যদি আমার দেখা যায় আমার পকেট থেকেও টাকা খরচ হয়, তাহলেও আমি কোনো মন খারাপ করব না। আপনারা আমাকে ডাকবেন, আপনারা আমাকে ডাকবেন, দেখবেন আপনাদের আলমগীর ভাই আপনাদের পাশে আছে কিনা, ঠিক আছে। তো আমার ইউটিউব চ্যানেলটা খোলার কারণ হয়েছে আমি যেহেতু আমি খামার সেকশনে আসছি, আসলে আমি আগে অনেক কষ্ট করছি ভাই, আমি গাড়ি চালাইছি, আমার আসলে প্রাইভেট গাড়ি চালাইছি, তারপরে আপনার আমার নিজস্ব গাড়ি আছিল, নিজস্ব গাড়িও চালাইছি, তারপরে লাস্ট টাইম আমি শ্যামলী বাস চালাইছি, ঢাকা টু সিলেট, সিলেট টু আরিসা, মানিকগঞ্জ আরিসা, সিলেট টু মানিকগঞ্জ আরিসা, আমি দীর্ঘ 5 বছর আমি শ্যামলী বাস চালাইছি, ঠিক আছে। তো আপনারা হয়তো অনেকেই আমারে চিনেন গাড়ির জগতে, এখন খামার জগতে আইসা আপনারা অনেকে হয়তো আমারে দেখতেছেন নতুন ভাবে, ঠিক আছে। তো নতুন ভাবে যারা দেখতেছেন সবাই আমার ফ্যামিলি মেম্বার, আমার ভাই ব্রাদার, আমার ফ্রেন্ড বন্ধু, কেউ কখনো মনে কিচ্ছু নেবেন না। কারো মনে যদি আমি কথাবার্তা দিয়ে যদি কোনো দুঃখ দিয়ে থাকি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। আর আলহামদুলিল্লাহ আমার ফার্মের নামটা হয়েছে আপনার আলমগীর ডেয়ারি ফার্ম। আলমগীর ডেয়ারি ফার্ম হচ্ছে আমার ফার্মের নাম, আর আমার চ্যানেলটার নাম হয়েছে আলমগীর এগ্রো। আপনারা যারা যারা আমার চ্যানেলটা দেখতেছেন আলমগীর এগ্রো নামে দেখতেছেন, কিন্তু আমার খামারটার নাম হয়েছে আলমগীর ডেয়ারি ফার্ম, আমার ট্রেড লাইসেন্স হচ্ছে আলমগীর ডেয়ারি ফার্ম নামে, ঠিক আছে। তো আপনারা যদি কোনো ভাইয়ের যদি আমি হেল্পে আসি দরকার লাগে, আপনারা আমার ফোন নাম্বারও দেওয়া আছে ডিসক্রিপশনে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন। আর
ইতিমতো আমি যেটা বলতে চাইছি, আপনারা যারা যে ভাই আমার আসলে ভিজিটের কথা বলছেন, আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, আপনারা কোনো ভিজিটের চিন্তা করবেন না। আপনারা মন থেকে, আপনাদের যদি কোনো উপকারে আসি তাইলে আপনারা মন থেকে যেটা গিফট দিবেন এটা নিব, আর না হইলে আমি কোনো ভিজিট টিজিট নিব না ভাই, এটাই আমি বলে দিতেছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর এখানেই রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।